হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা নেহারি রেসিপি তৈরি করব। আর নেহারি রেসিপি তৈরি করার জন্য এখানে আমরা 3টা হাঁড় নিয়েছি। এবার আমরা হাঁড়গুলোকে ওয়াশ করে নিব যাতে এর ভিতরে লেগে থাকা তেল আর রক্তগুলো বের হয়ে যায়। এখানে আমি গরম পানি করে নিয়েছি। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। এর ভিতরে থাকা সমস্ত ময়লাগুলো বের হয়ে যাবে এতে। ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন কতটা ময়লা বের হয়েছে, তেল রক্ত সব কিছু এখানে বের হয়েছে। এবারে আমরা এটাকে ছেঁকে আবারও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করার পরে আমরা এটাকে আবারও গরম পানিতে একবার ধুয়ে নেব। দেখুন ভিতর থেকে কিন্তু রক্ত বের হচ্ছে এখনও, এটাকে তাই আমরা আবারও গরম পানি দিয়ে আরেকবার ধুয়ে নেব। এবারে আমরা গরম পানি দিয়ে সাথে সাথে এটাকে ধুয়ে নেব, কারণ আগেরবার যখন 10 মিনিট ভিজিয়েছি তখনই এর মধ্যে থাকা ময়লাগুলো ভালোভাবে বের হয়ে গিয়েছে। এবারে এটাকে ধুয়ে নিলাম। এর মধ্যে এখন উপকরণগুলো কী কী নিয়েছি চলুন দেখে নিই। এখানে আমরা 3টা পেঁয়াজ কুচি নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কাঁচামরিচ। আর এখানে আমরা একটা মশলা নিয়েছি লবণের পরিবর্তে ম্যাজিক মশলা, এটা ছাড়া আপনারা লবণটা ইউজ করতে পারেন। এবার আমরা সবগুলো উপকরণকে একসাথে মিক্স করব। এখানে 3টা হাঁড় নিয়ে নিলাম একটা পাতিলে, দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে দিব গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দিয়ে দিব তেজপাতা, একটা দারচিনি, 3টা কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ দিয়েছি। এবার আমরা লবণের মশলাটা দিয়ে দিলাম, এর পরিবর্তে আপনারা লবণটা দিতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ। এখানে কিন্তু আমরা লাল মরিচটা ইউজ করছি না, সেজন্য গোলমরিচ আর কাঁচামরিচটা বেশি ইউজ করা হয়েছে। এবার আমরা চুলাটাকে ওপেন করে দিব। এর মধ্যে দিয়ে দিলাম গরম পানি। গরম পানিটা পুরো পাতিল ভরে এখন আমরা দিয়ে দিব। আর নেহারিটা রান্না করতে অনেকটা সময় লাগে, সেজন্য পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এর মধ্যে কিন্তু আমরা এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি, এই নেহারি থেকে তেল উঠবে সে কারণে আমরা এখানে কোনো তেল ব্যবহার করিনি। এবারে আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 5 ঘন্টার মতো। নেহারি রান্না করতে একটু বেশি সময় লাগে, তাই চুলার আঁচটা একদমই কমিয়ে 5 ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে। তো ফিরে আসছি 5 ঘন্টা পরে, সাথেই থাকুন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। A few moments later. ফিরে আসলাম 5 ঘন্টা পরে। আমার নেহারি রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে এখন আমরা দিয়ে দিব টক। এখানে আমরা তেঁতুলের টকটা ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের মন মতো ব্যবহার করবেন। আমরা আগে থেকেই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এবারে তেঁতুলটাকে ছেঁকে এর রসটা নিয়ে নিব। নেহারির মধ্যে এখন আমরা তেঁতুলের রসটাকে দিয়ে দিব। নেহারি রেসিপি তৈরি করাতে টকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবারে আমরা টকটা দেওয়ার পরে 5 মিনিট এভাবে নেড়ে জাল করে নেব। তো আমার নেহারি রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা নেহারিটাকে বাগার দিয়ে নিব, এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে, খেতে অনেকটা মজাদার হবে। এখানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের অয়েল। নেহারিতে অনেকটা অয়েল উঠেছে, সেজন্য আমরা এখানে অল্প অয়েল দিয়েছি। দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা দেওয়ার কারণে এতে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে। রসুনটা একটু ভাজা ভাজা করে নেবেন। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ আর রসুনটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ জিরার ফাঁকি।
জিরার ফাঁকিটা দেওয়ার কারণেও কিন্তু খেতে অনেকটা ভালো লাগবে, মজাদার হবে অ্যান্ড গ্রানটা অনেক ভালো আসবে। এবার সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে আমরা দিয়ে দিব এর মধ্যে নেহারিগুলো। এখানে আমরা চামচ দিয়ে নেহারিগুলো দিয়ে দিচ্ছি জাস্ট এটা দেখানোর জন্য। আপনাদের বোঝার ক্ষেত্রে আপনারা চাইলে পেঁয়াজগুলোকেও কিন্তু নেহারির মধ্যে ঢেলে দিতে পারতেন। এবার আমরা নেহারিগুলোকে পরিবেশন করে নিব। দেখুন আমার নেহারিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে কিন্তু একদিনে না করে 3 থেকে 4 দিন জাল করে নেহারি রেসিপি তৈরি করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর চাইলে একদিনও রেসিপি তৈরি করতে পারেন, এতে একটু সময়টা বেশি লাগবে। তো এবারে আমি পরিবেশন করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। আপনারা আপনাদের মতো করে পরিবেশন করে নেবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।